এটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাজবে কিনা বলতে পারো। এই গানটা কে লিখছে? কি সুন্দর দোল খাইতেছো মনের সুখে। গানও গাইতে আছি। আর ওই দিকটা যে তোমার বউ ফিল্ডিং মারতাছে আরেকজনের সাথে, মারো জানো? মারো। কি কইলেন? হ্যাঁ, আমি যা কইছি সত্য কথা। তুমি খবর নিয়ে দেখো তোমার বউ কি করতেছে। বিশ্বাস করি না, কারণ আমার বউ এত সতী সত্যি, ফুলের মতো পবিত্র, হেতি কোনোদিন অবৈধ কাজ করতে পারে না। আপনার নিশ্চয়ই হিংসা লাগতেছে, আমার বড় দিয়ে আপনার মনে হিংসা লাগছে, একটা ফেসগি বাজাইতে আইছে। তুমি যে এই যে বিশ্বাস করো, এই বিশ্বাসের মর্যাদাটা কি দিছে তুমি নিজের চোখে দেখে আসো। আমি নিজের চোখে দেখে আইছি। আরে ভাইরে, ঠিক আছে, ইদানিং কেউ কারো ভালো দেখতে পারে না, বুঝছো? সংসারের মধ্যে আগুন লাগাই দেয়। তুমি তো এই ধরনের একটা লোক, তোমার রিপোর্ট তো আমি জানি। তুমি খামাখা এখন আমার কাছে আমার বোন নামের দুর্নাম করতেছ, মানে একটা সংসারের মধ্যে ভেজাল বাজাই দিব। এই তো ঠিক আছে, তোমার বউ সতীত্ব নষ্ট হইব, আমার কি? তুমি আমার কথা বিশ্বাস করলা না, সব পরে কিন্তু ঠিকই পস্তাইবা। আমি যাই, আমার তো কোনো ক্ষতি নাই। জান জান, মুরুব বিক্রি করতে আইছে। আলার ফালা লাস্টে কি কইলো? হ্যাঁ, আমার বউ সতীত্ব নষ্ট হইব? হায় হায়, অসৎ হইলে আমি আরো সংসার করুম। কোন দিকে গেল? এদিকে না, এদিকে মনো। কি ব্যাপার মুনি, তুমি আমাকে মারলা কেন? হাউ ফানি, তুমি সব কি বলছো? আমি তোমার গায়ে কেন হাত দিতে যাব? তোমার কি কোথায়? আপা বল নাকি? এই যে শুনছেন, আমি তোমার স্বামী। হ্যাঁ, এ শালার মাতারি, হ্যাঁ, বর্তমানে স্বামী থুইয়া পরপুরুষের লগে ড্যাং ড্যাং করে হাঁটত, তোর লজ্জা লাগে না? ওই গোলামের পুত, তুই আমার খাস, আমার পরশ, আমার বাপের বাড়িতে থাকস, আর তুই আমারে গালি দিয়া কথা বললি? তোর এত সাহস হয় কি করে? আর আমি কার সাথে ঢ্যাং ঢ্যাং করে চলবো না এইভাবে চলবো, সেটা কি আমি তোর কাছ থেকে জিজ্ঞেস করে চলবো? সি 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 সি, বর্তমান স্বামী থাকতে একটা পুরুষের কাঁধে হাত দিলি, তোর তো অর্ধেক সতীত্ব নষ্ট হয়ে গেছে। কি রে স্বামী? তুই স্বামী? হ্যাঁ। তুই একটা ঘর জামাই, তোর লজ্জা লাগে না? তোর মরদ নাই? তোর বাড়িতে একটা রাজপ্রাসাদ তৈরি করে আমারে নিয়ে পালঙ্কে রাখতি, তুই তো আমার বাপের বাড়িতে এসে পড়ে রয়েছিস, এই যে পোশাক আশাক পরে রয়েছিস, এটাও আমার বাপের টাকায় পড়ছে, আমার বাপের টাকায় খাস, আমার বাপের টাকায় চলস। তোর 2 টাকা ইনকাম করার মরদ আছে? এই যে একজন দেখতেছিস বুটেট বুটেট, তার কত ক্ষমতা আছে তুই জানোস? ওর চেহারা কি আমার থেকে সুন্দর, আমার থেকে হ্যান্ডসাম? আমি বলছি কি মুনি, এরকম একটা মানে লোকের সাথে সংসার করো কি করে? তার তো মনে করে যে ফেসিয়ালও ভাবা যাচ্ছে না, এখন টয়লেট পেপার ওয়ান টাইম ইউজ কিচেন। এই মাইন্ড ইয়ার ল্যাঙ্গুয়েজ, কথা ঠিক করে কও। কার দিকে তুই আঙ্গুল তুলে কথা বলছিস? তুই আমি কি জিনিস তুই ভুলে গেছস? আরে মানুষের, ছেলে মানুষের আবার চেহারা দিয়ে কি আসে যায়? ছেলেদের সৌন্দর্য হলো টাকা, পকেট গরম তো তার অহংকার রূপ এমনিতেই ব্যয় ব্যাপারে। তোর মতো সুন্দর লাগবে পকেট পাকা লোক তুই, তুই আমার বয়ফ্রেন্ডকে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ও ল্যাঙ্গুয়েজ তো বলতেই পারছ না, ল্যাঙ্গুয়েজ মূর্খ কোথাকার, অশিক্ষিত কোথাকার। তুই আমার পিছন পিছন আসবি না, আমি এক ছেলে না, দরকার হলে 10 ছেলের সাথে এইভাবে চলবো। সমস্যা কি? কয় কি এত খারাপ তুমি 10 ছেলের লাগে চলবা? তুই তো জানোস আমি খারাপ, তোর কাছে মাপ চাই রে ভাই, তুই আমার তালাক দিয়ে চলে যা। তোর দরকার লাগলে তুই কামিন 10 লাখ টাকা দিছিস না, আমি তোর উল্টা 10 লাখ টাকা দেব, তুই আমার ছাইরা যাস না কেরে? না 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 না, তুমি এই কথা বলবা না। তোমার বাপে আমার অনুরোধ করছে, রিকোয়েস্ট করছে তুমি যত অত্যাচার করো সহ্য করার জন্য, কিন্তু আজকে যে অত্যাচারটা করতেছো এটা কিন্তু সহ্য করার মতো নয়। আমি বুঝতে পারছি বেবি, তোমার সমস্যাটা কোন জায়গায়। আপনি হচ্ছেন কিছু পোস্ট পাকা। এই বেবি, এখানে থাকলে কিন্তু আর পেঁচাবে, চল আমরা একটু যাই। ঠিক আছে, এই শোন, আজকের পর থেকে তুই মাথায় ভালো করে ঢুকে নিস, আমার বাপের জোর করে তোর কাছে আমাকে বিয়ে দিচ্ছে না, তুই তো আমার বাপের কথা শুনে বিয়ে করছিস, আসলে তুই সম্পত্তির লোভে বিয়ে করছিস। তুই আমার বাপের সাথে সংসার করিস, আমার সাথে না। আমার বাপের পেরাই পরে আমি তোর মতো একটা বেমরারে বিয়ে করছি। এই তুই আমার যোগ্য, আমার যোগ্য ব্যক্তিরে দেখ সুটেক বুটেক ভাবে আমার সাথে। তখন কবুল কইলা কেন? তখন কবুল কেন কইলা? আরে বাপরে, তোর কাছে আমার স্ট্রোক করে দিছে না, বাংলাদেশে করে চলে যাচ্ছিল, এই লাগে না সব বিয়ে করছিস। যদি সত্যি সত্যি পটল তোলে তাহলে তো সম্পত্তি আমি পাবো না, মাদ্রাসায় পাইবো, মাদ্রাসায় এতিমখানা পাইবো। আমার বাপে বুড়ে আবার উইল করে দিয়ে গেছে, আর হ্যাঁ আমি যদি বিয়ে না করে হ্যাঁ মরে যায়, সব বিষয় সম্পত্তি মাদ্রাসার লোক আর এতিমখানায় পাইবো। হেল লেগে তোরা বিয়ে করছিস, তোর মতো লোকের সাথে আমি সংসার করবো? সেটা পাখি বেবি জানো আমরা এখানে থেকে কেন আমাদের টাইম ওয়েস্ট করছি? একটু সময়ের সাথে কথা বলি আপনি। আরে মাহবুব, দেখছেন আবার ধাক্কা হবে। আল্লাহর ওয়ালা, ই আল্লাহ কার লগে সংসার করি? এতে কি কয় 10টা পুরুষের লগে থাকলে এতে কোনো সমস্যা নাই। হায় হায়,
বাচ্চা কাচ্চা হইলে কেমন প্রমাণ করুম কি আমার বাচ্চা না হেতাগো বাচ্চা? আল্লাহ রে, কোন বিপদে আছি শ্বশুর? এ বুড়া খবিস, তুই হালার ফলা আমার তোর মাইয়ের ধরা দিছস, এ আমারে তেনা তেনা করে হালাইতেছে। শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা, কেডা এদিকে আসেন। জামাই নাকি? হ্যাঁ, ও জামাইয়ের গলায় তো। এই ঘরে দেখুন না, কি হয়েছে? চলে যাবো কোথায় দূরে। কে হয়েছেটা কি? নির্যাতন। কার লগে? আপনার মাইয়ার। আমার মায়ের নির্যাতন মানে? সে আমাকে অনেক নির্যাতন করতেছে। জামাই কি হয়েছে মাথা ঠান্ডা করে বুঝাই কও। সি, এটা কি দেখলাম? আমি তো তোর মাইনা গেছি, অনেক অত্যাচার করছে, আপনার মুখের দিকে চাইয়া কিচ্ছু কই নেই। আপনার মাইয়া আমার গায়ে একদিন হাত তুলছে, তাই আপনাকে কইছি আপনাকে বাবারে ধৈর্য ধর মাইয়া মানুষ হবো, একদিন তোর ভালোবাসবো, তোর জামাই হিসাবে স্বীকার করবো। কই স্বীকার করে? আজকে কি দেখছি জানেন? কি দেখছেন? এক ফোলার লগে গলায় হাত দিয়া মাগমা এতে আটকেছে। আমি যেখানে বাধা দিছি যে তোর এত বড় সাহস, তোর স্বামী আছে, তুই পরপুরুষের গলা স্বামী দাঁড়ি আটকে সহজ কই যাস? তো একটা ন, আমার দরকার 10টা বয়ফ্রেন্ড থাকবো। কি ফ্যান? আরে বয়ফ্রেন্ড বুঝছি তোর বুঝছি। হ্যাঁ জামাই কও তারপরে। মানে হেতির বন্ধু হেতির লাং লাং তো তুমি লাঙাই গেছে, অন পরপুরুষে বানা লাইছে। তুই হিটে আরো না হিরো নাকা হিট হেতিরে কথা কনে সুযোগ আছে, ওই বেটার সামনে হারানো হেতি আরো তাপড় দিবেন লাই, হেতি এত উত্তেজিত হয়ে গেছে। বাবা, আপনি দইরা বিয়েটা পড়াইছেন, আমি রাজি ছিলাম না। আমি দেখছি আপনার মাইয়া জল্লাদ, আপনি আমার কইলেন বাবা তুই বিয়ে কর, আমার এই দম সম্পদ কে খাইবো? আমি একটা বালা ফোলা খুঁজ দিছি, এ কইয়া আমার কলমা ফলাই দিয়েছেন। এখন আমি মাছ চাই, আমার মুক্তি দেন, আমি চলে যাই। বাজান তুমি মাথা ঠান্ডা করো, আমি দেখতেছি। এই শালি মারানি, এই তুই মাইয়াটারে বুঝাইতে পারছ না? আমার কি সব দায়িত্ব করণ লাগবে? এই তুমি জানো না এটা ডিজিটাল বাংলাদেশ? হ্যাঁ, সবাই মডার্ন হয়ে গেছে, সবকিছু মডার্ন চলে, ঠিক আছে? মেয়েরা মডার্ন ভাবে চলাফেরা করতেছে, আর তুমি কি আমার সেই আগের যুগের কথা লয়েছো? আগে কি মেরম ছিলাম নাকি? আরে মডার্ন আছে ঠিক আছে, এত পোলা ভালো, ওই পোলা ভালো কারণে মাইয়াটারে বিয়ে দিছি। আর মাইয়া কি করে? পোলা থুবেলে বাতার লগে ঘুরে। তোমার জামাই যে কত ভালো আছে তো জানি। হ্যাঁ, খালি বসে বসে খাওয়াই আর খাওয়াই, আর কোনো কম নাই। বাহ বাহ শ্বশুর আব্বা, আপনার ঘরের মধ্যে তো লড়র বড় শুরু হয়ে গেছে। আপনি আমার কি বিচার করবেন? আপনার ঘর সামাল যাও না, হাইতে নেন না, শাশুড়ি হেমার্কা। অতএব আমার মাফ করে দেন, আমি চলে যাই, আপনার মাইয়ারে আমি তালাক দিয়ে যাই, আমি একটা রিক্সাওয়ালার মাইয়া বিয়ে করবো, তা শান্তিতে থাকবো। জামাই শোনো, তুমি যাবে না বাবা, তোমার মতো ভোলা ভাইতে আমি এই জিন্দগিতে মনে কথা একটাও ভাইতাম না। এ তোর কারণে যদি ভালো জামাইটা যায়, দেখবি কয়টা আহে নাং ছাড়া পাতা ছাড়া কি জানি করে, সব গেব করে। আও তা বলো, মাও ঠিক হতো না, মাইও ঠিক হতো না, বুঝলি? আইও দুজন করে সাইডে থাকবি। ঠিক আছে, আপনার শাশুড়ির সাইরা দেন, হ্যাঁ আমি আপনার মাইয়ারে সাইরা দিই, দুজনে চলুন আমরা মক্কা শরীফ যাই। হ্যাঁ 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 ঠিক কইছে জামাই, ঠিক কইছে। তোরও শেষ, জামাই মাইয়ারও শেষ, থাক তোরা। চলেন না জামাই, তাহলে কি আগে বিয়া মাইয়াটারে আমি সোজা করি, তারপরে যদি বাপের কথা না হলে দুজন জামুকে একবারে। আরেকটা চান্স নেবেন? আরেকটা চান্স নেব, লাস্ট চান্স। হ্যাঁ, চা খাইতে গেলাম, খালি তোরও লাস্ট চান্স, মাইয়াটারে সোজা করি যাই। ও শিট, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? রিসোর্টের লোকগুলো এত ইরেসপন্সিবল হয় কি করে? সেটাও তো আমিও বুঝতেছি না। তোমাকে না একটা কাজ দিলে ঠিকমতো কাজ করতে পারো না। কিরকম একটা আকাটগুল তুমি রিসোর্ট ঠিক করেছো, ম্যানেজারের কোনো খবর নাই? না। ম্যানেজার নিজে গাড়ি নিয়ে আসার কথা ছিল না? না ম্যানেজার নিজে নিয়ে আসার কথা ছিল, তা কি আমি তো ফোন দিচ্ছি, কারণ গাড়ি আসতে এত কেন দেরি? কোথায় বাসা থেকে এরকম একটা মন মাইন্ড নিয়ে বের হলাম যে আজকে খুব সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করবো, সব কিছু পাঞ্চার করে দিচ্ছে। একটা মিনিট, ম্যানেজারকে তাড়াতাড়ি করো। আর কখন রিসোর্টে যাব আর কখন হবে বলতো? মানে ম্যানেজার সাহেব, তোর রিসোর্ট কাটা আছে? আমার রিসোর্ট তো আমি রিসোর্ট, পোলাটা কেডা? আমার বয়ফ্রেন্ড। কি ফ্যান? বয়ফ্রেন্ড মানে আমার প্রেমিক। ইডা সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম জি বুঝতে গিলাই। এই তোর তো দাদা বেটা হুক না করার মতো। জি হ্যাঁ, এই তুমি আমার বয়ফ্রেন্ডকে এরকম আজে বাজে কথা বলার সাহস কোথায় পাইলা? তুই তোর জামাই তুই এ কি এর বয়ফ্রেন্ড হাফ প্যান্ট এডি লই ঘুরে, এডি কোনো সমাজে আছে? বাবা, আমি তো ওই লোকটার জামাই মানি না। ওই পোলারে তুমি ধরে আনছো, তুমি পছন্দ করছো, তুমি হার্ট স্ট্রোকের বাহানা দিয়ে আমাকে বিয়া দিছো। তো ওই ছেলে তো তোমার এত পছন্দ, তুমি তার সাথে সংসার কেন করছো না? আমাকে দেখাচ্ছ কেন? আমি তো পুরুষ মানুষ, মাইয়া কন্তকে হন একটা কথা কই, হে ফুলাড লেখার ভদ্র শিক্ষিত একটু বয়স্ক, কিন্তু সে বউয়ের কদর বুঝে, এত তো তোর মডার্নের কদর বুঝবো, বউয়ের কদর বুঝতো না। শোনো,
যদি মানে ভদ্র বউর কদর বুঝে তাহলে বউর লোকে ঘুমাইতে আসে, কে ভদ্রলোকেরা তো বউর লোকে ঘুমাইতে আসে না, নিজের মতো করে থাকতে পারে না। আর এখনকার যুগে এত ভদ্র মিনমিনা টিমটিমা এইসব ছেলেদের সমাজ চলে না, সমাজ চলে এরকম পাঙ্কু ছেলেদেরকে দিয়া। আর তোমার ওই লোক না কথা আছে না, ভেজা বেড়াল মাছ খাই বেশি, ওটা হচ্ছে ভেজা বেড়াল। একদম ঠিক আঙ্কেল। ভিজা বেড়াল হইলো মাছ মনে তো ঘরে দেখায় বাইরে দেখায় না। আরে হোমন্দির পুত পিছে ব্যাকগ্রাউন্ড ছা মাইয়া সিরিয়াল লাগি রয়েছে, তোর থেকে আরো মডার্ন বেশি আছে। ভালো মানুষের মন বুঝবো না। শোনো এখনকার যুগে না ওই ভালো হয়ে যা, অমুক হয়ে যা, তমুক হয়ে যা, এইসব দিয়ে জীবন চলে না। জি জি আঙ্কেল। আই হোমন্দির পুত জি। তোরে কষাই লাগাই দি, তোর মাংস কুড়ি কুড়ি বাজারে 100 টাকা করে বেশি এলাম। আব্বা তুমি কিন্তু আমার বয়ফ্রেন্ডের সাথে এইভাবে কথা বলতে পারো না, আমি কিন্তু রেগে যাব। ইস্টাবিয়াল মাউত মানে আমি তোর বাবা বেশি চিল্লালে স্টক করে মুখ। এক মুরুক্ষ আরেক মুরুক্ষ করে আমার জামাই বানাই নিয়ে এসেছে, অশিক্ষিতর ঘরে জানলে আমার কেন জন্ম দিল? আমি এখনো ঠান্ডা আছি, আমি যদি রেগে যাই আমার মাথার টাকটা যদি কেটে যায় আমি কিন্তু পুরো সবকিছু ধ্বংস করে ফেলবো বলে দিলাম। জানেন ভালো করে। আই হোমন্দির পুত তোর জুতাটা খুলি লই। এই কি করো আব্বা? আঙ্কেল এই জুতাটা খুলি লই, তোর জুতা দিয়ে এমন ফিটা হেঁটে যা যা কইছি। কি করবো বেবি? বেবি আমি গেলাম। এই শোনো খুলি দে চা। তোর বেবির বেবি কই যাবো? নাম যাম না, আমি রিসোর্টে যাবো। রিসোর্টে নি আমার বয়ফ্রেন্ড হলো ওই রিসোর্ট ফানি দিয়ে আমি বাসায় দিমু। আর আমি যাবো না, যাবো না রিসোর্টে যাবো না। আমি কিন্তু তোমার সত্যি সত্যি ভালোবাসি। তো আমিও তো তোমাকে সত্যি সত্যিই ভালোবাসি। আমি কি বলেছি তোমাকে যে আমি তোমাকে মিথ্যা ভালোবাসি? আহা তুমি তো কও নাই, কিন্তু আমি তোমার বিয়ে করবার চাই, আমি তোমার সাথে সংসার করবার চাই। শোনো, আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু আমি তো আমার বাবা মার অনুমতি ছাড়া তোমাকে বিয়ে করতে পারবো না। আসলে আমি আমার বাবা মার মনে কষ্ট দিতে চাই না। তুমি যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসো তাহলে তুমি এক কাজ করো, তুমি আমার মা বাবার কাছে গিয়ে তোমার মনের কথাটা প্রকাশ করো। যদি আমার মা বাবা তোমাকে মেনে নেয় তাহলে আমি বিয়েতে রাজি। কোনো সমস্যা নাই, দরকার পড়লে আমি তাই করবো, কারণ তোমার আমি ভালোবাসি, তোমারই আমার লাগবো। তোমারে বিয়ে করতে হলে আমি যদি কও যে তুমি 7 আসমান যাইতে, আমি তাও রাজি আছি। আর তোমারে আমি একটা কথা কই, তোমার বড় বোন আছে না, তোমার বড় বোনের মতো একটা মেয়ের লোক আমি প্রেম করতে চাইছিলাম, কিন্তু তোমার বড় বোনের দিকা ওইরকম মেয়ে আমার আর 2 চোখে দেখবার মন চায় না। যে চলাফেরা সি 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 সি, তার সাথে তুমি অনেক ভালো আছো, এই জন্যই তো আমি তোমারে ভালোবাসি। আমি কি চাই জানো? কি? আমি চাই আমার মা বাবার পছন্দের একটা ছেলেকে বিয়ে করে আমার বাকি জীবনটা তার সেবা যত্ন করে শেষ করে দিতে চাই। আমার বড় বোনের যে উচ্ছৃঙ্খল জীবনযাপন, আমার আর এগুলো ভাল লাগে না। শালি যে ডায়লগটা লাস্টে দিছো এই ডায়লগটা আবার দাও তো, কি বলছিলে ওকে? কোনটা জানি? এখন যে বললা। ও সত্যি কথা দুলা ভাই, আমি না কি চাই জানেন? আমি না ওর বউ হয়ে শেষ বয়স পর্যন্ত সেবা যত্ন করে নিজের জীবনটা কাটিয়ে দিতে চাই। একের ভিতরে 2, হ্যাঁ খাই আর শুই। তার বড় বোনের ব্যবহার আর তার ব্যবহার আকাশ পাতাল ডিফারেন্স। তার বড় বোনের ব্যবহার যদি শুনো, আমি তার স্বামী না আমি তার চাকর, পারলে আমার ডেলি জুতা দিয়ে ফিরে তার ব্যবহার। আরে আর আমার শালির ব্যবহার, আমি জীবনে বড় ভুল করছি শালি। আমি যদি আমার শ্বশুরে বলতাম যে আপনার ছোট মেয়েটা আমি বিয়ে করতাম, আমি বড়টা বিয়ে করুম না। কে জানে বড়টা যে এত খারাপ। দুলা ভাই আপনি আসলে এমন কিছু বললেন না যেটাতে আমার কষ্ট হয়, কারণ ও আর যাই হোক আমারই তো বোন। একটু উচ্ছৃঙ্খল ঠিক আছে, কিন্তু মনটা এত খারাপ না। না উশৃঙ্খল ঠিক আছে, কিন্তু তার সতীত্ব রক্ষা করা কঠিন হয়ে যাবে। সে বয়ফ্রেন্ড 10টার লগে যায় ঘুরবে, এটা একটা ছেলে হাত ধরে চলে গেছে, তার লগে একটা তার বেড রিলেশন আছে শুনছি। আমার কথা হলো উশৃঙ্খল চলাফেরা কথা টথা মাইনে যেতে পারি, আরো জনের সাথে এক কাটাইবো এটাও মাইনে নিমু। কও শালি একটা কাজ করো, আমি তোমার বোনটাকে ডিভোর্স দিয়ে দিই, তুমি আমার বিয়ে করো। দুলা ভাই এগুলো আপনি কি কইতাছেন উল্টা পাল্টা? আপনি আমার দুলা ভাই, আপনারে আমি বিয়ে করতে যাবো কে? আরে 1.5 ইঞ্চি কয় ইঞ্চি এলাইদের ছাড়ো, আমার বিয়ে করার সুখ পাইবা, আমি ভালো লোক। এই যে বাবা আমার শালি আমি অনেক ভালোবাসি। বাইরে আমিও তোমারে ভালোবাসি। বাইরে তোরা ভালোবাসা ঠিক আছে, কিন্তু আমার কি উপায় কত? আমি এদিকে যাইতে পারি না, সেদিকে যাইতে পারি না, জানতো না শালি। লাস্ট রিকোয়েস্ট, তুমি আমার বিয়ে করো। এই তুই যত ভাই যত। আচ্ছা ঠিক আছে আমি যাইগা, আর তুমি কিন্তু দুলাভাইয়ের কথা শুনো না, দুলাভাইয়ের বিয়ে করো না কিন্তু। হ্যাঁ তোর কথাই শুনবো। 1.5 ফুটি আইসুদ দানি। এই কেউ তুমি তো তোমার বোনের মতো ভুল করতেছ। এ 1.5 ফুটি এ তোমার কি ভালোবাসা দিব? আমি তোমার ভালোবাসা দিব, তুমি আমারও বিয়ে করো। এই জামাই তুমি আমার মেয়েরে কি উল্টাপাল্টা কথা শুরু করছো? হ্যাঁ শাশুড়ি আম্মা একটা কথা বলি, আপনার বড় মেয়েরে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে। তার ব্যবহার তার উচ্ছৃঙ্খল চলাফেরা আমার ভালো লাগে না।
এই যে আপনার ছোট মেয়ে অনেক ভদ্র, যদি বিয়ে করতে হয় আমি আপনার ছোট মেয়েরে বিয়ে করব। এই তোমার কি মাথা ব্যথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, এক মেয়েরে বিয়ে দিয়ে আমি সেই যন্ত্রণায় বাঁচতেছি না। হ্যাঁ, বেকার কোথাকার ছোট লোকের বাচ্চা, আবার আমার এই ছোট মেয়েটার বিয়ে করে তুমি আমার মেয়েটার জীবন নষ্ট করে দিতেছো। আপনি কাকে ছোট লোকের বাচ্চা বলতেছেন? হ্যাঁ, কাকে ছোট লোক বলছেন? আপনার জামাই পারে না আমার পায়ে ধরছে আপনার মাইয়ারে বিয়ে করার জন্য, নইলে কি আপনার এই দুশ্চরিত্র ফালতু মাইয়ার আমি বিয়ে করি আর আমার ছোট লোক কন? শুনেন, আমাদের একটা বংশ আছে, হইতে পারি গরিব, ছোট লোক না। শোনো, এগুলা পাগলামি সাগলামি বাদ দিয়ে নিজের রাস্তা মাপো, বুঝছো? রাস্তা তো মাপতেন চাই, কিন্তু আপনার স্বামীতে দেয় না। সেটা আমার হাত চাপে ধরে, বাবা আরো কটা দিন ধৈর্য ধর, আমার মেয়ে ঠিক হয়ে যাবে। এক ডায়লগ তো সবাই দিতেছেন। দুলা ভাই, আমিও শেষবারের মতো আপনাকে একটা কথা বলি, অনেক দিন তো আপনি সহ্য করলেন, আর কিছুদিন দেখেন না, আমার বিশ্বাস আপা ঠিকই ঠিক হয়ে যাইব। আর একটা কথা কি দুলা ভাই জানেন, একটা স্বামী চাইলে একটা উশৃঙ্খল স্ত্রীকে ঠিক করা কোনো ব্যাপারই না। চাইছি, সে জীবনও ঠিক হবে না। আমি তোমারে বিয়ে করুম, সোজা কথা। এই এইসব পাগল ছাগলের কথা রাখতো, বাড়ি চল। আর এর সামনে তুই একদমও পড়বি না, দুশ্চরিত্র এখন হনকার। এখন আমি দুশ্চরিত্র কদিন আগে বলতে, বাবা তুমি ভালো, আমার মেয়েটা খারাপ। এখন থেকে উনি অন্য লাইনে অন্য সুরে কথা কয়। শালা ও শাশুড়িও খারাপ, ফালতু মহিলা। আজকে আমি খুব 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 হ্যাপি। আমিও 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 ডার্লিং, শোনো না, হ্যাঁ বলো। এতদিনে যে মনের আশাটা ছিল, হ্যাঁ সেটা তো আজকে পূরণ হয়ে গেছে। হ্যাঁ, এখন চলো সোজা কাজে অফিসে যাই। কাজে পুষি কেন? এখন তো আমাদের গন্তব্যস্থল প্রথমে কাজে অফিস, তারপর সোজা আমার ওই বজ্জাত বাপের সামনে। হ্যাঁ, কাজে পুষি কেন? তোমার কেন যাবো, কি কারণে যাবো সেটা বলবে না? আমরা দুজন এই যে এতদিন পাশাপাশি কাছাকাছি মাখো মাখো অবস্থায় ছিলাম, তো এখন বিয়ে করবো না? আর কতদিন এইভাবে? আমি তোমাকে বিয়ে করব, এটা তো প্রশ্নই আসে না। কি বলছো শামিম তুমি এইসব? আমি তোমার বেবি, তুমি আমাকে বিয়ে করবে না? আমি কখনো তোমাকে বিয়ে করার জন্য বেবি বেবি বলি নাই, কারণ তোমাকে ইউজ করার জন্য। আর আমার ঘরে তো বউ আছে, বাচ্চা। ইয়েস, কারণ আমি যদি বিয়ে করতাম তোমার মতো এত স্মার্ট, এত ওভার স্মার্ট, আর যে কিনা এখন যে স্বামীকে অ্যাভয়েড করে চলে, এই ধরনের মেয়েকে আমি বিয়ে করতাম না। তুমি এসব কি বলছো শামিম? আমি আমার এই ঘরে স্বামী রেখে সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আমি হাজার হাজার ছেলে আমার পিছনে ইট পেতে রেখেছে, সবাইকে ওভারকাম করে তোমার কাছে আসছি। তোমাকে ভালোবাসি শামিম আমি? না। ও আচ্ছা, বুঝতে পেরেছি, তুমি আমার সাথে জোকিং করছো না? যা দুষ্টু, এত জোকিং করে না। না না, আমি এইসব ব্যাপারে আবার জোকিং করি না। আমি যেটা বলছি সেটাই হচ্ছে সত্য। কারণ যে কিনা স্বামীকে রেখে আরেকটা ছেলের সাথে ইটিস পিটিস করতে পারে, সে যে আমার থেকে ওভার স্মার্ট, ওভার টাকাওয়ালা, তাকে নিয়ে যে ভাগবে না, তার সাথে যে এরকম করবে না, তার গ্যারান্টি কি? শামিম, বিশ্বাস করো, আমি আমার জীবনে আর আমি কাউকে চাই না। আমি তোমাকে ভালোবাসি। আর তোমার ঘরে বউ ছেলে এখন হঠাৎ করে কোত্থেকে আসলো? আসমান থেকে টুক করে পড়ছে? তুমি তো বলছো তোমার জীবনে তুমি কোনোদিন মেয়েদের দিকে চোখ তুলেই তাকাও নাই। আমি জীবনের প্রথম মেয়ে, আমাকেই তুমি প্রথম টাচ করছো। হ্যাঁ, না, এইটা হচ্ছে কি তোমাকে ভোগ করার জন্য, তোমাকে কাছে পাওয়ার জন্য এরকম একটা নাটকীয় অভিনয় করেছে। শামিম প্লিজ, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। আমাকে দিনের পর দিন ইউজ করে, তুমি আমাকে ভোগ করে, আমার সরলতার সুযোগ নিয়ে তুমি এটা করতে পারো না শামিম, প্লিজ। সরি, আমার এটা ছাড়া কোনো অপশন ছিল না। তোমাকে পাওয়ার জন্য যতটুকু অ্যাক্টিং করার দরকার ছিল, যতগুলো টাকা খরচ করার দরকার ছিল, আমি করেছি। শামিম, তুমি আমার সাথে এটা করতে পারো না। আমি পুরো পৃথিবীকে ছেড়ে দিয়েছি তোমার কারণে। তুমি যদি আমাকে এখন এইসব কথা বলো, আমি কোথায় যাব, কাকে মুখ দেখাবো? যাবা, তোমার স্বামী আছে, সংসার আছে, তারপর যাবা। 1 বছর হয়েছে বিয়ে করছি, আজ পর্যন্ত স্বামী আমাকে টাচ করতে পারে নাই। তুমি আমাকে দিনের পর দিন টাচ করছো। তুমি আমার সতীত্ব নিয়ে এভাবে খেলাধুলা করতে পারো না শামিম। সরি মুনি, ভালো থাকবা, আসি। শামিম, 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 তুমি আমার সাথে এটা কিভাবে করলা? আমি এখন কি করব? আমি এই মুখ কাকে দেখাবো? আমি না না, মা, ও মা, মা তুমি কোথায়? আমার জন্য বিষ নিয়ে আসো, আমি বিষকে আত্মহত্যা করবো। আবার কি হইলো তোর? মা, সব কিছু শেষ হয়ে গেছে মা। কি কস? কি শেষ হয়ে গেছে? কি হয়েছে খুলে কো? মা, আমি শামিম নামের যে ছেলেটার সাথে সম্পর্কে জড়াইছিলাম, দিনের পর দিন রিসোর্টে কাটাইছি। মা, সে আমাকে ঠকাইছে মা, সে প্রতারণা করছে। সে বলছে আমি ছাড়া পৃথিবীতে তার লাইফে কোনো মেয়ে নাই মা।
আজকে সে বলতেছে তার বউ ছেলে মেয়ে আছে, আমার মতো মেয়ে দিয়ে নাকি সংসারে না, আমার মতো মেয়েকে নাকি বিয়ে করা যায় না বলে আমাকে বিডল রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে গেছে। মা আমি এমন কাকে দেখাবো মা? ঠিক আছে ঠিক আছে, আমি আগেই কইছিলাম, আমি কয়েকবার তোরে ফিরাইছিও যে পোলা থেকে ফিরাই, এটা চিটার বাটপার। হ্যাঁ অন হয়েছে তো, অন হাতে হাতে পাইছো তো প্রমাণ। আব্বা তুমি একটু মাথাটা ঠান্ডা করো। মা 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 তুমি আমার বিষ দাও বাবা, তুমি আমার বিষ দাও, আমি তোমাদের অবাধ্য মেয়ে, আমি বিষকে তোমাদের সামনে সুইসাইড করবো। মা বিষ দাও বাবা। থামো, তুমি সুসাইড করবা, বিষ খাইবা? তুমি মরে গেলে আমি কারে নিয়ে বাঁচবো? হারুন হারুন তুমি এসব কি বলছো? তুমি যে এগুলা করছো তোমার কোনো দোষ নাই, সম্পূর্ণ দোষ হলো আমার শাশুড়ির। সে তোমাকে বস্ত্র দিছে, মায়ের বস্ত্র ভাইয়া ভাইয়া আমি দেখছি, তুমি সব এগিয়ে যাচ্ছ। মা যা, তোর কোনো সমস্যা নাই। আরে গরজামাই এ তোমার কি করবে? এই ছোট লোক সাহস দিছে তোমাকে, মায়ের কারণে তুমি খারাপ হয়েছে, তোমার কোনো দোষ নাই, তুমি অনেক ভালো মেয়ে। এই যে তুমি মরতে বলতেছো, আমি আঘাত পাইতেছি, কেন মরবা? তাহলে আমার কি হবে? আর আমি পুরুষ, আমি কি আরেকটা বিয়ে করবো? হারুন তোমাকে আমি ঘরে বাইরে মানুষের সামনে হাটে বাজারে কত অপমান করছি, তুমি যে একটা মানুষ আমি তো অনেক দূরের কথা, মানুষ হিসেবেও তুমি মানে আমি তোমাকে গণ্য করি নাই। আর সেই তুমি আমাকে বলছো আমি ভালো মেয়ে? অনেক ভালো মেয়ে, তুমি আমাকে গণনা করো না, কিন্তু আমি তোমার গণনায় ধরছি। আমি সারা জীবন তোমাকে ভালোবাসবো, ভালোবাসা গেছি। আমি খালি অপেক্ষা করতেছি আমার শ্বশুর আব্বার মুখের দিকে তাকাই যে আমার বউ একদিন না একদিন ভালো হবে, সে আমার কাছে ফিরে আসবে, সেই অপেক্ষায় আমি আছি। আজকে তুমি ফিরে আইছো, আমি অনেক খুশি হয়েছি। ভুলে যাও ওই সিটিং বাটপারের কথা, ভুলে যাও। হারুন আমি যে আর তোমার সতী বোন নেই হারুন, আমার সতীত্ব বলতে এখন আর কিছুই নেই। কোনো সমস্যা নাই, এই দেশ সে 1971 সালে বহুত নারী ইজ্জত হারাইছে। ওরা কি সংসার করে নাই? ওদের স্বামীকে ওদেরকে ছেড়ে দিছে, ওরা আজও আছে। আমার কতই দুর্ঘটনা হইতে পারে, তাই বলে আমি তোমার তালাক দিয়ে দিব? তুমি এক কাজ করো, আজ থেকে এসব নোংরা পোশাক পরবা না, সুন্দরভাবে কাপড় পরবা, গোড়া পরবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহর কাছে মাফ চাইবা, তওবা করবা। তওবার দরজা সবসময় খোলা থাকে। তুমি যেভাবে বলবা আমি ঠিক তোমার মনের মতো হওয়ার চেষ্টা করব। আমার প্লিজ তুমি ক্ষমা করে দাও। জামাই তুমি আমারে ক্ষমা করে দিও। আর ওগো শুনছো, আমিও এখন থেকে ভালো হয়ে যাবো গা। হ্যাঁ জামাই, তুমি একবার ক্ষমা করে হাদুল্লাহ ভাই আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েন।